হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সবাই ভালো আছে। কালকে একটা ভীষণ বাজে ঘটনা ঘটে গেছে আমাদের এখানে আর কি, আমাদের পাড়ার মধ্যে। আর কি কথা বলবো তোমাদের, এই দেখো যে এখানে বসবো ও এইভাবে আজ রাতে শুরু করবে। কালকে যখন পাপাইকে স্কুলে দিয়ে আসার পর ভাবলাম ভিডিওটা স্টার্ট করব, সকাল থেকে এতটা ব্যস্ত ছিলাম যে ভিডিও স্টার্ট করার মতো সুযোগ পাইনি। তো ভিডিওটা স্টার্ট করব ভেবেছি, ঢোকার সাথে সাথে বৌদি আমাকে ডাকছে। ডাকার পরে এমন একটা বাজে ঘটনা শুনলাম। আমাদের পাড়ারই একটা বাচ্চা ছেলে, 25-26, তার থেকেও কম হবে হয়তো বয়সটা, তো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে কলকাতাতে। যাই হোক, এত বাজে একটা খবর শুনে এইভাবে মোবাইল নিয়ে ভিডিও করার মতো ইচ্ছা ছিল না। তো যাই হোক, মা বাবার একটাই সন্তান, ফিরে এলে ভালো হতো, সবই ওনার ইচ্ছা আর কি। তো যাই হোক, চলো এই সব কথা নিয়ে বেশি করব না। আর আমার সমস্ত কিছু কাজ হয়ে গেছে, রান্না বান্না সব কিছু হয়ে গেছে। ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে, তো ছেলে কালিগায় আছে, ছেলেকে এখন দেখানো যাবে না। তাই জন্যে আমাকে ইশারা করে দিল যে আমি এইদিকে যাচ্ছিলাম, কারণ এইদিকে গেলে ওকে দেখানো যেত। তো যাই হোক, চলো দিনটাকে এখন থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। কী হয়েছে বলো? এইভাবে ও কোলে থাকবে আর কি, তাই জন্যে এইভাবে আদরাতে থাকে। কি হয়েছে? হ্যাঁ, এদিকে দেখি, মুখ দেখি, মুখ। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে তোমার? আবার দাদাকে দেখার কি আছে? দাদাকে দেখার কি আছে? এই দিকেও থাকবে, আবার ও দাদাকেও চায়, ও সবাইকেই চায়। দেখো কোলে কীভাবে শুয়ে আছে। ওই জন্য এখানটা বসলে ওকে আগে বিছানায় তুলে দিতে হবে। কী হয়েছে বাবা? কি হয়েছে? আজকে ঘুম নেই? আজকে ঘুমও করবে না এখন? আজ ঘুমও করবে না তো? হ্যাঁ, ঘুম করবে না? কি হয়েছে বলো? কি হয়েছে? ঘুম পাইনি? হ্যাঁ, কিরম ভাবে দেখো, তাকিয়ে তাকিয়ে কথা শোনে। কি হয়েছে? ঘুম পাইনি? ঘুম পাচ্ছে না? হ্যাঁ, কি হয়েছে? ওরা তাকিয়ে কথা শুনছে। শোনা বাবা, কেন কোলে চাপছিল তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। ঘুমিয়ে গেছে, পুরো ঘুমিয়ে গেছে। এটা ওর আজকে মেঝেতে শুয়ে ঘুমোতে ইচ্ছা করছে না আর কি, আমার এইভাবে কোলে ঘুমোবে। দেখো ঘুমিয়ে গেছে, ও ঘরে ঘুমোচ্ছে, নাক ডাকছে আবার। এই জন্যে কোলে চাপার জন্য বায়না করছিল, আর চেপে দেখো একটু হাত বুলিয়ে দিতে ঘুমিয়ে গেছে। ছেলেকে স্কুলে দিয়ে আর কি টোটোতে চেপে গেছি, আর একদম স্কুলের কাছ থেকেই টোটো পেয়ে যায়। বাট এখন তো অনেক স্টুডেন্ট টোটো করে যাচ্ছে বলেই স্কুল থেকে বেরিয়েই টোটোতে পেয়ে যায়। আর এই রোদে একদম ওখান থেকে হেঁটে জিটি রোড পর্যন্ত আসি না, একদম ওখানে চেপে যায়। আর এত রোদ গরম পড়েছে, তাই জন্য আর হাঁটার রিস্কটা নিয়ে। তো চলো এখন বাড়ি যাই, টোটোতে আমি একাই আছি। আজকে কেন তোমাদের বলি, ছেলেকে দিয়ে এসে একটু ভিডিও তুলছিলাম, শর্ট ভিডিও নেই, আর সব শেষ হয়ে গেছে। যে কটা ভিডিও তোলা ছিল সেইগুলো সবই আপলোড হয়ে গেছে। তাই জন্য আর কি 12:30টায় তুলতে শুরু করেছি, ছেলে চলে এসছে, আর তোলা হলো না। তো যাই হোক, খাওয়া দাওয়াটা করি, খিদে পেয়ে গেছে ওর। আর আজকে কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। সিম্পল রান্না করেছি, ডালটা কালকে করেছিলাম, কিন্তু কালকে একটুও খাইনি, একটা বাটিও খাইনি, বা একটা হাতাও খাইনি। কোথায় গেছে সারাশি খুঁজে পাচ্ছি না, সারাশি খুঁজে পাচ্ছি না। তো পুরোপুরি এরকম ফ্রিজে ঢোকানো ছিল, ওটাকে আজকে বের করে এই জাস্ট গরম করলাম, যেহেতু আগে গরম করিনি। আর কাজুকেও আজকে গাজর সেদ্ধ, ডাল সেদ্ধ, আর ওকে খাইয়েছি তোমার ডিম সেদ্ধ, এই দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছি। আর আমাদের এখন ভাতটা বাড়বো। তো চলো একবার দেখিয়ে দিই এক ঝলক কী কী রান্না করেছি। রান্না সেরকম কিছু করিনি। আর আজকে বরমশাই আসছে, তো আস্তে আস্তে বিকেল হয়তো 3:30 4টে বেজে যাবে। তাই জন্য ও বললো দুপুরে খাবো না, তাই জন্য আমাদের দুজনেরই আর কি সিম্পল রান্না করে নিয়েছি। চলো দেখাই। ডালটা তো তোমাদের দেখালামই। আর এখানে ঢেঁড়স ভেজে নিয়েছি, আর এখানে দেখো ডিমের কারি করে নিয়েছি, লাল লাল করে ডিমের কারি, ব্যাস। আর এখানে এই যে কাজুকে হাফ ডিম খাইয়েছি,
তাই জন্যে এই হাফ ডিম আছে, এটা পাপাই খেয়ে নেবে, কারণ কাজুকে একটা গোটা ডিম দিতে বারণ করেছে ডক্টর। রাকেশ এসছে, আর দেখো মজা দেখো, তোমরা শুধু ওকে একবার দেখো কি করে। বাবা ওকে ধরে রাখতে পারবি না কিন্তু, আছে তুই যে ওকে নিয়ে যাচ্ছিস ও ছটফট করবে রে। তুই এই করতে পারবি, রাস্তায় নিয়ে যাচ্ছিস ওকে? গেটটা খোল। রে বাপরে, কি করছো দেখো, গেটের বাইরে আছে রাকেশ, ওই জন্য। কে আসছে, কে আসছে? খুলে আগে ওকে কোলে নাও, তারপর। ওরে বাবা রে, ধর ওকে, ধর, হাত চিমটে যাবে। ছেড়ে দে এবার। ওরে লেগেছে নাকি? হ্যাঁ, কে আসছে, কে আসছে? গুড ইভিনিং ফ্রেন্ডস, চাটা খাওয়া হয়ে গেছে, তার কারণ বর যেখানে এসেছে, আমি একটা জিনিস খুঁজছি। বর যেখানে এসেছে সেখানে তাড়াতাড়ি চা খাওয়া হয়ে গেছে, বরই করে খাইছে চাটা। আর বর কী কী নিয়ে এসছে তোমাদের একটু দেখাই, দাঁড়াও লাইটগুলো জ্বালাই। কী নিয়ে এসছে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো দেশি পটল নিয়ে এসছে, এগুলো কিন্তু সবই কেনা, কোনো চাষের নয়, কিনে ওখানে টাটকা সবজি পাওয়া যায় বলে আর কি কিনে নিয়ে এসছে। আর এই দেখো বড় বড় করলা নিয়ে এসছে, এরকম মানে করলা 2 কিলো নিয়েছে, পটল সরও দেখো, আরেকজনের দেখো পটল 2 কিলো নিয়েছে, তার মধ্যে সবাইকে দেওয়া হবে, বৌদিদের দেবো, তারপরে আমার বান্ধবী সোমাদের দেবো, সবাইকে দেবো, পাশের দিদিদের দেবো, তাই জন্যে বেশি করেই নিয়ে আসে, যেহেতু টাটকা ওখানে পাওয়া যায়। আর এই ঝুড়িটার মধ্যে রেখেছি। আর এই বস্তায় কি আছে জানো, বস্তায় দামটা ওখানে একটু কম হয়, এই বস্তায় আছে মুড়ি, আর এগুলো হচ্ছে কলা, একটু কলাগুলো শক্ত শক্ত আছে, কলা আছে, কাটালি কলা, এটা আমার এক দেওয়ার দিয়েছে। আর এইগুলো হচ্ছে এরকম মুড়ি, এগুলো কেনা। দেখো দেখো কলা খাবে, ওর জন্যেই পাঠিয়েছে, সরো কলা খাবে, দেখেছো, সরো 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 সরো, চলো তোমার খাবারটা দিই, চলো চলো, এই যে খাবার দেবো, দাঁড়াও। এই যে কাজুর খাবারটাকে ভিজিয়ে রেখেছি, এটা এখনও ভেজেনি, দেখছো এগুলো একটু শক্ত আছে, এই যে অনেক টাইম লাগে এটা। চলে এসো, ওকে খাবারটা দিয়ে দিই, দাঁড়াও। বর যেহেতু বাড়িতে এসছে, মানে রান্নাবান্নার চাপটা একটু কম, মানে কম নয়, বর বাড়িতে এলে রান্নাবান্নার চাপটা একটু বেশি হয়, বাট আজকে রাতে রান্নার চাপটা একটু কম, আজকে একটু বেরিয়েছিলাম, তো ড্রাই চিলি চিকেন কিনে নিয়ে চলে এসেছি, আর রুটিটা বানিয়ে নিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়া হোক, খেয়ে নিই। আর এখানে আছে আমাদের ড্রাই চিলি চিকেন, এখানে ফেভারিট নবাবের ড্রাই চিলি চিকেন। তো আজকে দেখ ইয়েটা পরিমাণে মনে হচ্ছে বেশিই দিয়েছে, কারণ এই যে গাডার আটকেছে, ওরা কিন্তু এটা গাডার আটকায় না কোনোদিন, না এই দুটো গাডার দিয়ে দেয়, দুটো। তেল পড়ছে প্রচুর, কাজু নিচে আছে, তেল পড়ছে, না এখানে না ওখানে যাচ্ছে। এই হলো ড্রাই চিলি চিকেন। তো শুয়ে পড়েছি দেখতেই পাচ্ছ, আর মাথায় দেখো কতখানি তেল নিচে, আবার মাঝে শীতে করেছি, যেটা আমি কোনোদিন করি না, সেটাই আজকে করেছি। মাঝে শীতেটা অটোমেটিক হয়ে গেছিলো বলে আর কি এইরকমই রেখে দিয়েছি, রাত্রিবেলায় শুধু শোবো, ওটা কোনো ব্যাপার নয়। আর মাথাটায় তেল নেওয়া হয়নি অনেক দিন হলো, তাই জন্য তেল নিয়ে নিয়েছি, কালকে শ্যাম্পু করে নেবো। তো যাই হোক চলো, ড্রাই চিলি চিকেন রুটিটা খেয়েছি, তবে রুটিটা আজকে একটু আমার গোলমাল হয়ে গেছে, মানে রুটিটা একটু শক্ত শক্ত হয়ে গেছে, খেতে পারিনি, একটাই আমি রুটি খেয়েছি। তো রাকেশ কোটা খেয়েছে, পাপাই কোটা খেয়েছে জানি না, দুটো রুটি আমার বেঁচে গেছে। তো যাই হোক কোনো কারণবশত আর কি রুটিটা আমার আজকে একটু শক্ত হয়ে গেছিলো, রুটি কিন্তু আমার এরকম শক্ত হয় না। তো যাই হোক চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, একটা নেক্সট ভিডিও সে খুব তাড়াতাড়ি দেখা করবো, ততক্ষণের জন্য টাটা।